আজকে অনেক দিন পর আসলাম ঘুরতে। তো আগে আমি তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই যে জায়গাটা কোথায়। এটা হচ্ছে আমাদের মিনি দীঘা, মালদার যেটা ফেমাস দীঘা যেটাকে বলছে। তো এটা হচ্ছে সেই জায়গা। তো সব থেকে ভালো মানে ব্যাপারটা হচ্ছে আমার কাছে যদি কিছু থেকে থাকে, এই দীঘাতে জল জমার পর মানে বৃষ্টিটা হওয়ার পর যে জলটা যেটা জমে পুরো একদম দীঘা দীঘা যে ফিল হয়, আর এখানটায় যত যে তোমার ভিড় হয় যাত্রীদের, তাদের জন্য হয়তো আমি ঠিক জানি না এটা কিসের জন্য করেছে, কিন্তু আমার যা মন বলছে হয়তো তাদের জন্যই এখানকার রাস্তাটা মেরামত করা হয়েছে। দেখো আগে কিন্তু বেশি দূর এই পাকা রাস্তাটা ছিল না, ঠিক আছে, অল্পটা ছিল, তারপরে কিন্তু তোমার ওই মাটি মাটি ছিল। এখন কিন্তু আমি মোটামুটি হচ্ছে অনেক দূর চলে এসেছি অলরেডি, ঠিক আছে, আমি অনেকটা দূর চলে এসেছি। এখনও কিন্তু হচ্ছে সেই পাকা রাস্তাটাই, মানে রাস্তা পুরোটা হয়ে গেছে। তো দেখা যাক এই রাস্তাটা হচ্ছে কত দূর যাচ্ছে, আর আমি তোমাদেরকে ওটাও দেখাবো যে রাস্তাটা কোথায় শেষ হচ্ছে। আর এখানটা কিন্তু কিছু কিছু জায়গাতে মানে জল জমে গেছে, যেহেতু বৃষ্টিটা একটু মানে ভালো মতন হয়নি। বৃষ্টিটা ভালো মতন হলেই পুরো একদম দীঘার মতন জল জমে যাবে, আর তারপর থেকেই শুরু হবে এখানটায় ভিড় হওয়া, যাত্রীদের ভিড় হওয়া, ব্লগিং করা, সব কিছু করা। তো সেলফি টেলফি সব তুলবে। তো এবার চলো। আর এইগুলোতে কিন্তু এখন সব তোমার জমি কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে, এখন আর কোথাও বাকি নাই জমি কাটতে, এখন জমি কাটা হয়ে গেছে। আরও মনে হয় কিছু কিছু এখনও কাজ বাকি আছে এদের। আর এবার কিন্তু এই জিনিসটা ভালো করেছে যে রাস্তাটা করে দিয়ে, কারণ অনেকজনের মানে সুবিধা হয়েছে। এবার ধরো বেশি দূর এবার হাঁটতেও পারবে বা যেতেও পারবে, ঘুরতেও পারবে। কিছু কিছু জায়গাতে কিন্তু জল জমা শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা ভালো মতন হলে কিছু কিছু জায়গায় না, তখন সম্পূর্ণটাই জল হয়ে যাবে। আর রাস্তাটা মনে হচ্ছে এতটা করেছে, দেখা যাক আরও আগে। রাস্তাটা করেছে তাও ওই 500 কি 600 মিটারের মতো রাস্তাটা লম্বা ঢালাই দিয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু হচ্ছে আবার তার মাটি, মানে এত দূরে লাস্ট লোকে এসে এনজয় করতে পারবে বা ঘুরতে পারবে, সেলফি টেলফি তুলতে পারবে, মানে নিশ্চিন্ত মতন হয়। তো তোমাদেরকে দীঘা হওয়ার আগে দীঘাতে এসে তোমাদেরকে দেখালাম। আর এই জায়গাটার নাম হচ্ছে ভাটরা বিল। তো এবার তোমাদেরকে বলে দিই, যেহেতু বলার দরকার নাই, তোমরা সবাই জানো যে এখানটায় আসতে হবে কিভাবে, বা এই জায়গাটার নাম সবাই জানে। আস্তে আস্তে এই জায়গাটা অনেকটাই ভাইরাল হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে বলে দিই যে জায়গাটা তোমরা আসবা কিভাবে। তো আমি প্রথম দিন এসেছিলাম এই শাহপুর ব্রিজ হয়ে ওই দিক থেকে, মানে বাইপাস হয়ে এসেছিলাম। আর আমি আজকে যে দিক দিয়ে আসলাম ওটা হলো বেহুলা শ্মশান। বেহুলা শ্মশানের ওই দিক থেকে আসলাম, মানে কী বলে ওটাকে, সদরঘাট কোর্ট স্টেশন। সদরঘাট কোর্ট স্টেশন পার করে বেহুলা শ্মশান পার করে আমি আসলাম। তো তোমাদেরকে আমি বলে দিলাম, তো তোমরা যেদিক দিয়ে তোমাদের সুবিধা মনে হয় তো তোমরা আসতে পারো। আর এদিক দিয়ে মঙ্গলবাড়ির সাইড দিয়েও আসা যায়, এদিক দিয়েও আসা যায়, মানে চারিদিক দিয়ে আসা যায়। তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কারণ হচ্ছে আমার 500 সাবস্ক্রাইব হতে চললো, মানে কিছুটা এখন বাকি আছে, হয়নি। তো তোমাদের আশীর্বাদে ওটাও আমি কমপ্লিট করে নেব, তারপরে তো আরও আমার টার্গেট বড় হবে। তো আর যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।